দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন গুজরাটের আহমেদাবাদের ভোটার। গত বছরও লোকসভা ভোটের সময় তাকে আহমেদাবাদে গিয়ে ভোট দিতে দেখা গিয়েছিল। কিন্তু আপনাকে যদি বলি যে নরেন্দ্র মোদী আমাদের বাংলারই ভোটার, কি শুনে ভাবছেন তো কি পাগলের প্রলাপটাই না বকছি, কিন্তু এটাই সত্যি। আর তার দিদির নাম কি জানেন? মমতা। আবার চমকে গেলেন তো, ভাবছেন তো মোদীর দিদি কি করে মমতা হতে পারে? নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি যেখানে দুই মেরুর এবং ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ, সেখানে কি ভাই বোনের মতো সম্পর্ক হতে পারে? কিন্তু বাস্তবের মাটিতে সেটা সম্ভব হয়েছে। কাকতালীয় ঘটনা, কিন্তু সকলেই হতবাক। এমনই অবাস্তব ঘটনা বাস্তবে ঘটেছে। সত্যি বাংলার বীরভূম জেলার দুবরাজপুরের ভোটার নরেন্দ্র মোদী। তবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন। এই নরেন্দ্র মোদী হচ্ছেন দুবরাজপুরের বাসিন্দা। দুবরাজপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নরেন্দ্র কুমার মোদী পেশায় একজন মুদিখানার ব্যবসায়ী। তার 3 দিদির মধ্যে এক দিদির নাম মমতা আগরওয়াল। স্থানীয়রা মজা করে বলেন, আমাদের ওয়ার্ডে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী একসঙ্গেই থাকেন। এলাকাবাসীরা কেউ কেউ আবার তাকে প্রধানমন্ত্রী বাবু বলেই ডাকেন। নিজের নাম প্রসঙ্গে নরেন্দ্র কুমার মোদী জানান, আমার নাম জেঠু রেখেছিলেন, তখন আসল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীও হননি। নামের এই মিল এখন আনন্দের বিষয় হয়ে উঠেছে। আমি সাধারণ মানুষ, রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের নামের মিল থাকায় গর্ব অনুভব করছেন বলে জানান। কি বলছেন এই নরেন্দ্র কুমার মোদী, শুনবো। আমার এটা ছোট থেকে আমার জেঠাটার নাম রেখেছিল, বুঝলেন না? তো এটা তখন তো আর নরেন্দ্র মোদী তখন নামটা প্রচলিত হয়নি। এটা এখন নেই, তো এই জিনিসটা প্রচলিত হচ্ছে। তো এতে আমার কোনো, এটা আমাদের সৌভাগ্য যে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা নাম জয়েন করা হচ্ছে। কিন্তু বিশেষ করে এটা কোনো রাজনীতির সম্বন্ধ নাই আমার। আমি একটা সাধারণ ব্যবসাদার, আর সাধারণ ব্যবসাদার থাকতেই চাই। আমরা হচ্ছে এক ভাই আমি, আর 3টে বোন আছে। দিদির নাম হচ্ছে মমতা আগরওয়াল। মানে আমার যখনও বিয়ে হয়নি তখন আমরা একসঙ্গেই ছিলাম, আর সেটা জেঠার নাম রাখা হয়েছিল। তখনও এরকমই বলি যে স্যার আমার নাম আগে থেকে অনেক পুরাতন নাম আমার। হ্যাঁ, এটা নেই তো এখন উনি নরেন্দ্র মোদী বলে প্রচলিত হয়েছে, সেই জন্য আমার নামটাকে উনি করতে চাইছেন নরেন্দ্র মোদী লেখায়। তখন ওনারা বলছে বাবা বারে নরেন্দ্র মোদী চলে এসছেন, যে এরকম একটা মজা করে, এতে কোনো ইয়ে নেই। না, এটা আমাদের দিদি ভাইয়ের মধ্যে একদম খুব ক্লোজ, একদম যেমন ভাই বোনের এমন মজা হয়, হাসি ফাক্করি হয় ওরকম। আর ঝগড়াঝাটি তো ছোট থেকেই লেগেই থাকে। আমি গেলে তখন দিদি আনা করাই ওখানে। হ্যাঁ, নাহলে এমনি কেন পাঠাবে? ওখানে গেলে দিদি রসগোল্লা খাওয়ায়। ভাই আমার এসছে, আরো ভালোই লাগবে এটা। কিন্তু ব্যাপারটা এই যে কোনো ইয়ে নাই, ঊর্জ নাই। আমাদের আদি বাড়ি হচ্ছে গুড্ডা, মানে রাজস্থান। তো এই যে মমতা আপনার দিদি, তিনি কোথায় থাকেন বর্তমানে? কলকাতায়। হ্যাঁ, তারা নামটা দেখেই তো বলে বাপ বাড়ি, উনি আরো আগে সরে যান, বুঝে না এনাকে আগে দাও। কেন বলে নামটা দেখে হয়তো বলছে। কত সাল থেকে আপনি ভোট দিচ্ছেন? এই 18 হবে, আমার অত খেয়াল নেই, কিন্তু ম্যাক্সিমাম 18। এটাও মানে আপনাকে একটা কথা বললাম যে এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু হ্যাঁ এটা অনেক আমাদের পুরাতন নাম, আমার জেঠাতে রেখেছেন নামটা। হ্যাঁ, তো তখন তো আর নরেন্দ্র মোদী এখানে আসেননি, বা তখন আমাদের এখানেও নাম ছিল না নরেন্দ্র মোদী, তখন কেউ চিনতো না। হ্যাঁ, ভালোই লাগে। বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, এটা বেশ মজার ব্যাপার, এক পরিবারেই নরেন্দ্র মোদী আর মমতা। এটা রাজনৈতিকভাবে অসম্ভব হলেও বাস্তবে তাই ঘটেছে। কি বলছেন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, শুনবো। দুবরাজপুর শহরের 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নরেন্দ্র মোদীজি নাম, যা দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির নামের সাথে মিল আছে। এতে দুবরাজপুর শহরের মানুষ অত্যন্ত আনন্দিত এবং রসিকতা চাঞ্চল্য ছড়িয়েছে। এবং তার এক বোন যার নাম মমতা। তো এটাতে রাজনীতির কোনো জায়গা নেই, যে কোনো মানুষের নাম হতেই পারে। কিন্তু আনন্দের বিষয়, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নামে একজন
নরেন্দ্র মোদীজি দুবরাজপুরেও আছেন, যিনি অত্যন্ত ভালো মানুষ। দেশকে যেভাবে মোদীজি এগিয়ে নিয়ে চলেছেন, আমরাও চাই পশ্চিমবঙ্গ আগামী দিনে সমান তালে এগিয়ে চলুক। আমরা নরেন্দ্র মোদীজির পরিবার দুবরাজপুরে যারা আছেন তাদেরকে আমরা শুভকামনা জানাচ্ছি। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের দূরত্ব কিন্তু অসীম। কিন্তু দুবরাজপুরে এক অন্য চাঞ্চল্যকর ঘটনা দেখা গেল, যেখানে দেখা যাচ্ছে যে একই পরিবারে নরেন্দ্র মোদী ও মমতার বসবাস এবং তারা সম্পর্কে ভাই বোন। আর এই ঘটনা একেবারে কাকতালীয়ভাবে মিলেছে দুবরাজপুরের 13 নম্বর ওয়ার্ডে। এখানে দেখা গিয়েছে যে ভোটার যে নাম চেক চলছে, সেই প্রসঙ্গে কিন্তু এই নাম উঠে আসে যে নরেন্দ্র মোদী, বীরভূমের দুবরাজপুরের 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নরেন্দ্র মোদী। তিনি কিন্তু পেশায় মুদি ব্যবসায়ী এবং মমতা রয়েছে তার 3 বোন, তার 3 বোনের মধ্যে এক বোনের নাম হচ্ছে মমতা। এই মমতার নাম হচ্ছে কিন্তু মমতা আগরওয়াল। রীতিমতো এই মমতা আগরওয়াল কিন্তু কলকাতার বাসিন্দা, বসবাস করেন রীতিমতো বীরভূমের দুবরাজপুরে নরেন্দ্র মোদী 13 নম্বর ওয়ার্ডে কিন্তু বসবাস করছেন। রীতিমতো পাড়ার লোকের কাছে এইটা এবং চায়ের থেকে কিন্তু এটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ওনাকে অনেকেই প্রধানমন্ত্রী আসছেন বলে এমনভাবেও মজা করে কথা বলে, হাস্যকর একটা বিষয় তৈরি হয়েছে। এবং অন্যদিকে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ভারতীয় জনতা পার্টি, বাম কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সকলেই কিন্তু বলছে যে রাজনৈতিক, আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি দেখছি সেখানে কিন্তু রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে। তো রাজনৈতিক প্রেক্ষাপটে যে মতাদর্শের বিরোধিতা থাকতে পারে, নীতিগত আদর্শের বিরোধিতা থাকতে পারে, কিন্তু যে সম্পর্ক একের ওপরে, সেই সম্পর্ক যেন বজায় থাকে, যাতে রাজনীতিকে কেন্দ্র করে কোনো হিংসা না ছড়ায়, সেই জিনিস কিন্তু আমাদের করা উচিত। এমনটাই মন্তব্য অনেক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসছে রাজনৈতিক লোকজনের। অন্যদিকে এই যে নরেন্দ্র মুদিখানি ব্যবসায়ী, তার যা কর্মী রয়েছে তারাও ওকে কিন্তু যখন দোকানে ঢোকেন তখন তাকে প্রধানমন্ত্রী এসেছে বলেও এমনটা চর্চা করেন। এমনকি পাড়ার যে লোকজন রয়েছে 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, এই দোকানে বিভিন্ন যে সামগ্রী আনতে যায়, সেই সামগ্রী আনতে গেলে তারা কিন্তু বলে থাকে যে প্রধানমন্ত্রীর দোকান থেকে এটা নিয়ে আসি। এমনভাবেই কিন্তু তাকে নিয়ে কিন্তু মজা হাস্যকর চর্চা কিন্তু হয়ে থাকে। রীতিমতোই একেবারে বীরভূমে এই নরেন্দ্র মোদী ও মমতা একই পরিবারে বসবাস ও তারা দুজনে ভাই বোনের সম্পর্ক রয়েছে, এই নিয়ে কিন্তু এখন রাজনৈতিক মহলেও যেমন চর্চার বিষয় হয়েছে এবং সাধারণ আম জনতা, চায়ের ট্যাকের কাছেও এইটি একটি চর্চার বিষয় রয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।